সো হ্যালো এভরিওয়ান। অলরেডি আমরা থাম্বনেইল দেখে হয়তো বা বুঝতে পারছি যে হচ্ছে আমরা আজকে কি ডিজাইন করতে যাচ্ছি। সো আজকে হচ্ছে আমরা একটা পেপসির ফটো ম্যানিপুলেশন টাইপ ব্যানার ডিজাইন করব। সো এই জন্য প্রথমে আমরা ফটোশপে চলে আসছি। সো ফটোশপে একটা হচ্ছে নতুন আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। আর্টবোর্ডটার আমি সাইজ নিচ্ছি উইথ 2000 পিক্সেল, হাইট 2000 পিক্সেল, আর রেজুলেশন আমি নিচ্ছি হচ্ছে 300 ডিপিআই। সো ক্রিয়েট দিয়ে দিচ্ছি। আমি আর্টবোর্ডটাকে একটু জুম করে বড় করে নিলাম। সো আমার ডিজাইনের ক্ষেত্রে আমি যে এলিমেন্টগুলো ইউজ করব সেগুলো অলরেডি আমি হচ্ছে ডাউনলোড করে রাখছি। সো আমি আপনাদেরকে নিচে কোথায় থেকে আপনি এগুলো ডাউনলোড করতে পারবেন সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সো ফাইল থেকে প্লেস ইমবেডেড থেকে আমি আমার ফাইলগুলো নিচ্ছি। লাইক আমি যেহেতু হচ্ছে স্প্রাইটের একটা ব্যানার বানাবো, সো স্প্রাইটের বোতলটা আমি নিয়ে নিলাম। সো এটাকে আমি অল্টার প্রেস করে ধরে একটু ছোট করে নিচ্ছি যাতে প্রপোর্শনালি জিনিসটা ছোট হয়। ওকে ফাইন। দেন আমাদের যেটা থাকবে এটা হচ্ছে একটা পানির মধ্যে থাকবে। সো একটা ওয়াটারের একটা ব্যাকগ্রাউন্ড, সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ওয়াটারের পিএনজি। সো এটা আমি কালেক্ট করে নিছি। সো এটাকে আমি নিয়ে আসলাম। দেন এটাকে আমি একটু নিচে নামায় দিই। দেন এটাকেও আমি সেম অল্টার প্রেস করে ধরে একটু বড় করে নিলাম, পুরো আর্টবোর্ডের সমান সাইজ করে নিলাম। ওকে ফাইন। দেন হচ্ছে এটাকে আমি আরেকটু আমার পজিশন অনুযায়ী নিচে দিয়ে দিলাম। দেন এইটাকে আমি হচ্ছে একটু বাঁকা করে দিই, একদম সোজা পানির মধ্যে জিনিসটা রিয়েলিস্টিক লাগতেছে না। পানির মধ্যে পড়লে ডেফিনেটলি যখন জিনিসটা একটু বাঁকা হবে, যখন ভাসবে একটু বাঁকা হয়ে ভাসবে। সো এটাকে একটু বাঁকা করে দিচ্ছি। সো বাঁকা করে দিয়ে আরেকটু পানির মধ্যে দিয়ে অ্যান্ড সাইজটা হচ্ছে আরেকটু ইনক্রিজ করতে পারি আমি। অল্টার প্রেস করে ধরে সাইজটা আরেকটু বড় করে নিলাম। অ্যান্ড পানিটাকেও আরেকটু নিচে নামানো যায় কি না, বেশি উপরে লাগতেছে। সো এটা আমি আমার মতো করে সাইজ করে নিচ্ছি, আমার কাছে যেটা পারফেক্ট মনে হচ্ছে। সো অল্টার প্রেস করে আমি বোতলটা, স্প্রাইটের বোতলটা আরেকটু বড় করে মোটামুটি ঠিক আছে। সো আমি হচ্ছে পজিশন করে নিলাম। এবার আমার যেটা লাগবে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট। সো আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিব। সো আমি একদম ব্যাকগ্রাউন্ডে আমার বর্তমানে একটা সলিড কালার দেয়া আছে। সো এইটা সিলেক্ট করে এইটার উপরের যাতে লেয়ারটা ক্রিয়েট হয় নতুন ব্যাকগ্রাউন্ডটা, সো এখান থেকে সলিড কালার থেকে আমি যেহেতু এটা হচ্ছে কাইন্ড অফ গ্রিন অ্যান্ড ব্লুর একটা কম্বিনেশন, সো আমি ব্যাকগ্রাউন্ডে অ্যান্ড নিচে যেহেতু ওয়াটার আছে, সো আমি চাচ্ছি একটু লাইট স্কাই টাইপের কালার হবে, ওয়াটারের কালারের সাথে মিল রেখে। সো এরকম, অথবা আর একটু লাইট এই টাইপের কালার আমি পিক করতেছি। সো আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক আছে। সো আপনারা চাইলে কালার কোডটা দেখে নিতে পারেন। ওকে দিয়ে দিলাম। দেন আমি এর ওপরে আরেকটা হচ্ছে এমটি লেয়ার নিয়ে নিচ্ছি। এই যে এখানে প্লাসে ক্লিক করে একটা এমটি লেয়ার নিয়ে নিলাম ওপরে, এই যে একটা এমটি লেয়ার। এখানে আমি হচ্ছে আমার ফরগ্রাউন্ড কালার হোয়াইট সিলেক্ট থাকা অবস্থায় এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক সিলেক্ট থাকা অবস্থায়, আপনাদের অনেকের অন্যরকম কালার সিলেক্ট থাকতে পারে, লাইক হচ্ছে এই কালার রেড থাকতে পারে অ্যান্ড এইটা হয়তো বা এরকম অন্য কোনো কালার সিলেক্ট থাকতে পারে। যদি এরকম কিছু থাকে সেক্ষেত্রে কিবোর্ড থেকে যদি আমি ডি চাপি সেক্ষেত্রে এটা অটোমেটিক ডিফল্ট যে কালার ব্ল্যাক, উপরেরটা ব্ল্যাক নিচেরটা হোয়াইট, এই কালারটা সিলেক্ট হবে। সো আমি এটাকে এখন চেঞ্জ করে নেব। চেঞ্জ করার জন্য কিবোর্ড থেকে আমি যদি এক্স চাপি তাহলে কালারটা শিফট হয়ে যাবে, মানে ফরগ্রাউন্ড কালারটা হচ্ছে হোয়াইট হয়ে যাবে অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক হয়ে যাবে। আমি এক্স চাপলাম, সো এটা শিফট হয়ে গেল। ফাইন। দেন হচ্ছে আমি ব্রাশ টুল নিয়ে ব্রাশের সাইজটা একটু বড় করে নিলাম। ব্রাশের সাইজ বড় করতেছি হচ্ছে আমি ক্লোজিং থার্ড ব্র্যাকেট ইউজ করে। সো এটা দিয়ে আমি হচ্ছে ব্রাশের সাইজটা একটু বড় করে নিয়ে আমি একটু ব্রাশের সেটিংটা দেখি। আমার হচ্ছে একদম নর্মাল যে ব্রাশটা আছে, অ্যাজ ইউজুয়াল যে ব্রাশের সাইজ 1500, হার্ডনেস 0 করা আছে। সো করে আমি ব্রাশটা আরেকটু বড় করে নিয়ে আমি এখানে হোয়াইট কালারের একটা পেইন্ট করে দিলাম। সো যেটাতে কি হইলো, ব্যাকগ্রাউন্ডে একটা কাইন্ড অফ লাইটের কন্ট্রাস্ট ক্রিয়েট হইলো। আমি যদি এই লেয়ারটা অফ করে দেখি, সো এখন অন্যরকম লাগতেছে। এই লাইটের কন্ট্রাস্ট ক্রিয়েট হওয়ার জন্য জিনিসটা আরেকটু মানে প্রোডাক্টটা আরও বেশি হাইলাইট হচ্ছে। সো আমি আরেকবার পেইন্ট করতেছি, জিনিসটা আরও বেশি হাইলাইট হইলো এখন। দেন
আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা ওয়াটারের স্প্ল্যাশ ইউজ করব। সো এটা হচ্ছে আমি অলরেডি ডাউনলোড করে নিছি। সো এগুলো সবগুলো মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজগুলো আমি হচ্ছে পিএনজি একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিছি। সো আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। সো আমি হচ্ছে এটা নিয়ে আসলাম, দেন এইটা পুরো আমার প্রোডাক্টের নিচে চলে আসে। সো আমি এটা একটু রোটেট করে দিই। আমি হচ্ছে শিফট প্রেস করে ধরে এটাকে রোটেট করতেছি, যাতে হচ্ছে একটু পারফেক্টলি রোটেট হয় জিনিসটা, লাইক 45 ডিগ্রি। দেন জিনিসটা পারফেক্টলি রোটেট, লাইক এখন দেখেন আমি জিনিসটা ছিল এরকম 0 ডিগ্রি। সো আমি যখন শিফট প্রেস করে ধরে রোটেট করতেছি, প্রথমে 15 ডিগ্রি, -15 ডিগ্রি, তারপর 30, তারপর 45, 60, এইভাবে মানে একটা নির্দিষ্ট 15 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করে করে জিনিসটা রোটেট হচ্ছিল। বাট আমি যদি নর্মালি ঘুরাই সেক্ষেত্রে জিনিসটা কিন্তু বাঁকা বা অন্যরকম হইতে পারে। সো আমি চাচ্ছি একদম পারফেক্টলি ঘুরাইতে, দ্যাটস আমি শিফট প্রেস করে ধরে ধরে ঘুরাচ্ছি। সো এখন জিনিসটা আমার এখন ফুললি 45 ডিগ্রিতে আছে, -45 ডিগ্রি। সো এরকম ঠিক আছে আমার কাছে। আমি এরকম পজিশনটা ঠিক মতো করে নিলাম, দেন ওকে। সো এটাকে আমি আরেকটু ছোট করে দিচ্ছি, একটু বেশি বড় লাগতেছে। অল্টার প্রেস করে ধরে আমি একটু ছোট করে নিলাম। এখানে আমি দেখতেছি একটা হচ্ছে লেখা আসছে। সো লেখাটাকে আমি রিমুভ করে নিই, আগেই প্লেস না করে লেখাটাকে আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় ইরেজার টুল দিয়ে আমি হচ্ছে এই লেখাটাকে একটু ডিলিট করে নিচ্ছি। ওকে, ডান। দেন হচ্ছে আমি এটাকে আমার ব্যাকগ্রাউন্ডে প্লেস করলাম। আমি কিন্তু হচ্ছে আমার এই যে সাবজেক্ট মানে মেইন যে হচ্ছে আমার স্প্রাইটের যে ক্যানটা, এই ক্যানের লেয়ারের নিচে হচ্ছে আমি আমার এই যে ওয়াটার স্প্ল্যাশের এটা হচ্ছে প্লেস করছি। ওকে, ফাইন। সো মোটামুটি একটা সিচুয়েশনে চলে আসছে, বাট এখনও কালার প্লাস হচ্ছে আরও হ্যাঁ, মেইনলি বেসিক্যালি কালার নিয়ে একটু কাজ করা বাকি আছে, কালার অ্যান্ড লাইট। সো এটা হচ্ছে আমরা ঠিক করব কীভাবে। সো এখন আমরা একটু চিন্তা করি, লাইক যেহেতু এখানে স্প্রাইটের বোতলটা এদিক থেকে পড়ছে, অ্যান্ড হচ্ছে আরেকটু বোতলটাকে আমি বাঁকা করতে পারি এরকম এরকম। সো আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। হ্যাঁ, সো আমার কাছে ঠিক লাগতেছে। সো এর থাকার পর এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই বোতলের এই পোর্শনটাতে, যেহেতু এটা উপরের দিকে আছে, এই পোর্শনটাতে ডেফিনেটলি লাইট থাকবে। সো এই পোর্শনটাতে একটু হাইলাইট ক্রিয়েট করবো। এটা যেহেতু নিচের দিকে পড়ছে, এই পোর্শনটা ডেফিনেটলি ডার্ক থাকবে। এই পোর্শনটাতে একটু শ্যাডো ক্রিয়েট করব, ঠিক আছে? সো জিনিসটাতে আর একটু রিয়েলিস্টিক একটা ভাইব আসে। সো এটা আমরা কীভাবে করতে পারি, এটা ক্রিয়েট করার জন্য লাইক হচ্ছে আমরা এখানে চলে যাই, এইখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশনে চলে যাচ্ছি। সো হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাওয়ার পর এরকম একটা অপশন এখানে চলে আসছে। সো আমি যেটা করব, এখান থেকে কালারাইজ অপশনটা টিকমার্কটা দিয়ে দিব। সো কালারাইজ টিকমার্ক দিলে আমি দেখতে পাচ্ছি পুরোটার উপর একটা ইফেক্ট পড়ছে আমার কালারের। সো আমি যেটা করব, এটাকে হচ্ছে নিচের যে আমার মেইন যে সাবজেক্ট লেয়ার আছে এটার সাথে হচ্ছে আমি ক্লিপিং মার্কস করে দিব। ক্লিপিং মার্কস করে দিলে কি হবে, এই যে হিউ অ্যান্ড স্যাচুরেশনের যে ইফেক্টটা, শুধুমাত্র এই যে সাবজেক্টটা যে হচ্ছে স্প্রাইটের যে ক্যানটা, শুধুমাত্র এটার ওপরেই হচ্ছে ইফেক্ট করবে। সো আমি এটা দুইভাবে করতে পারি, লাইক এটার উপর রাইট ক্লিক করে নিচে অপশন আছে ক্রিয়েট ক্লিপিং মার্কস, এটা দিলেও হচ্ছে এটা শুধুমাত্র এখন এটার উপরেই ইফেক্টটা পড়ছে, এটা দেখা যাচ্ছে। অথবা কিবোর্ড শর্টকাট আছে, অল্টার প্রেস করে যদি আমি মাউসটা এখানে নিয়ে আসি, এরকম একটা আইকন এখানে শো করবে, আমরা দেখতে পাচ্ছি নর্মালি আইকন থাকে এরকম। সো আমি যদি এখানে অল্টার প্রেস করে ধরে এখানে এইভাবে নিয়ে আসতেছি, আইকনটা এরকম হয়ে যাচ্ছে, এখানে ক্লিক করলে এটা এখন ক্লিপিং মার্কস হয়ে গেল। ওকে, ফাইন। সো ক্লিপিং মার্কস হওয়ার পর আমার যেহেতু হচ্ছে ব্যাপারটা কালারটা আমি একটু টুইক করি। সো এখানে আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে স্কাই কালার, সো আমি একটু স্কাই কালারের দিকে নিয়ে আসতেছি। আমার হিউটা স্যাচুরেশনটা আমি হচ্ছে একটু বাড়ায় দিচ্ছি, লাইক হচ্ছে কতটা ব্রাইট হবে বা কালারের মানে আমি যে স্কাই কালারটা সিলেক্ট করলাম, স্কাই কালারের হচ্ছে স্যাচুরেশনটা কত বেশি হাই হবে। আমি যদি কমায় দিই সেক্ষেত্রে পুরো একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের হয়ে যাবে, আর আমি যদি বাড়ায় দিই সেক্ষেত্রে আমার যে হিউয়ের যে কালারটা সিলেক্ট করছি সেটা হচ্ছে বৃদ্ধি করবে স্যাচুরেশনটা। আর লাইটনেস হচ্ছে আমি কতটা লাইট ওইটাতে অ্যাড করতে চাচ্ছি। সো এটা আমি একটু বেশি লাইট চাচ্ছি উপরের দিকে, যাতে লাইটটা বেশি থাকে। সো এই জন্য আমি একটু লাইটনেসটা বাড়ায় নিলাম, এরকম করলাম। দেন হচ্ছে আমি যেটা করব, এই
হোয়াইট অংশটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল আই সিলেক্ট করব, যেটাতে হচ্ছে এটা ইনভার্স হয়ে যাবে। ইনভার্স হয়ে গেলে যেটা হবে, এখন আমি শুধুমাত্র যে যে জায়গায় ব্রাশ টুল দিয়ে পেইন্ট করব সেই জায়গাগুলোতে এটা কাজ করবে, মার্কস হয়ে যাবে। সরি, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, ইনভার্স না, আমি যখন কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করতেছি এখানে, তখন এটা মার্কস হয়ে যাচ্ছে। মার্কস হইলে যেটা হচ্ছে, ওই পোর্শনের মধ্যে যেটা আছে সেটা শুধুমাত্র দেখা যাচ্ছে। এখন ওই পোর্শনের মধ্যে আমি ইফেক্টটা দিতে যাচ্ছি। সো এখন আমি এখান থেকে ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল হোয়াইট সিলেক্ট থাকা অবস্থায় ব্রাশটাকে আমি ছোট করে নিচ্ছি। ছোট করে নিয়ে আমি হচ্ছে এই গা ঘেঁষে একটু পেইন্ট করি। এই যে একটা লাইটের মতো ক্রিয়েট হচ্ছে ব্রাইটনেস, এই দিকেও একটু ক্রিয়েট করি। সো আমি যদি একটু অফ করি, এই আইটা অফ করে দেখি, সো আগে ছিল এরকম, এখন হচ্ছে একটা কাইন্ড অফ লাইট টাইপের ক্রিয়েট হয়েছে। আমার কাছে একটু বেশি মনে হচ্ছে, আমি ওপাসিটিটা একটু কমায় দিতে পারি। এখন ঠিক আছে আই থিঙ্ক। আমি যেটা করব, আবার হচ্ছে আমার যে ক্যানের যে লেয়ারটা আছে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি হচ্ছে আবার এইখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাচ্ছি। যাওয়ার পর আমি হচ্ছে এবার কালারাইজটা অন করতেছি না করি, আমি হচ্ছে জাস্ট লাইটনেস, মানে আমি হচ্ছে ডার্ক করবো, একটু লাইটনেসটা কমায় দিচ্ছি। সো আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডার্ক হয়ে যাচ্ছে। আর এটা যেহেতু এটা অটোমেটিক কিন্তু ক্লিপিং মার্কস হয়ে গেছে। সো আপনাদের যদি অটোমেটিক ক্লিপিং মার্কস না হয়, সেক্ষেত্রে আগেরটার মতো অল্টার প্রেস করে ধরে এখানে মাউস নিয়ে আসলে এটা আপনি ক্লিপিং মার্কস হয়ে যাবে। সো ক্লিপিং মার্কস হয়ে গেছে। এবার আমি হচ্ছে আবার সেম এই অংশটা সিলেক্ট করে কন্ট্রোল আই প্রেস করে এটাকে মার্কস করে দিচ্ছি। দেওয়ার পর পুরো অংশটা থেকে ডার্ক চলে গেল। এবার শুধুমাত্র আমি যেখানে ব্রাশ দিয়ে পেইন্ট করবো সেখানেই এই ডার্ক অংশটা আসবে। সো আমি এটাকে ব্রাশের সাইজটা ছোট করে নিয়ে, সো আমি নিচের সাইডটাকে আমি হচ্ছে একটু ডার্ক করে দিচ্ছি, যেহেতু এটা হচ্ছে ভিতরের দিকে আছে, পানির ভিতরের দিকে আছে। সো আমি আমার মতো করে পেইন্ট করতেছি। আমি এটারও একটু বেশি ডার্ক লাগতেছে, ওপাসিটিটা হালকা একটু কমায় দিচ্ছি এই লেয়ারে। ওকে, সো এবার আমরা যেটা চিন্তা করতে পারি, মোটামুটি ঠিক আছে। এখন জাস্ট হচ্ছে পুরো ওভারঅল একটা কালার কারেকশন করলে জিনিসটা একটা অন্য লুকে চলে আসবে। বাট পানির কালারটা এখানে একটু বেশি হচ্ছে ডার্ক লাগতেছে। এই পানির কালারটা দেখেন অনেক বেশি লাইট, বাট এটা হচ্ছে অনেক বেশি ডার্ক বা একটু অন্য টাইপের কালার লাগতেছে। সো এইটাকেও আমরা চাইলে হচ্ছে সেমভাবে হিউ অ্যান্ড স্যাচুরেশন অ্যাড করে চেঞ্জ করতে। সো এটার জন্য এখান থেকে হিউ স্যাচুরেশনে চলে যাচ্ছি। হিউ স্যাচুরেশনে যাওয়ার পর এইখানে আমি হচ্ছে কালারাইজ অপশনটা চুজ করে দিচ্ছি। চুজ করার পর আবার এখানে আমি জাস্ট শুধুমাত্র ক্লিপিং মার্কস করে দিচ্ছি। ক্লিপিং মার্কস করে আমি হচ্ছে যেহেতু আকাশি টাইপের কালার চাচ্ছিলাম, কালারে কাজ করব। সো স্কাই কালারটা পিক করতেছি। দেন আমি হচ্ছে এটার স্যাচুরেশন প্লাস লাইটনেস হালকা কমায় বাড়ায় একটু দেখি যে কোন জায়গাটাতে হচ্ছে পানির কালারটা মোটামুটি একটা বেটার আসে আগের থেকে। সো আগে কেমন ছিল, আগে আরও বেশি ডার্ক ছিল, এখন বেশি একটু লাইট লাগতেছে। আর একটু আমি হচ্ছে একটু জিনিসগুলোকে একটু টুইক করে দেখি যে কোন জায়গাটাতে আমার কাছে পারফেক্ট মনে হয়। সো বেশি লাইট হয়ে যাচ্ছে। ওকে, স্যাচুরেশনটা একটু কমায় দিচ্ছি। সো আমার কাছে মনে হচ্ছে যে এখন মোটামুটি ঠিক আছে, আগের থেকে বেটার। আগে অনেক বেশি ব্লু লাগতেছিল, এতটা ব্লু ভালো লাগতেছিল না, এখন আবার বেশি লাইট লাগতেছে, একটু কমায় দিই আমি আমার মতো করে। সো এখন মোটামুটি ঠিক লাগতেছে, গুড টু গো। ওকে ফাইন। সো ওভারঅল মোটামুটি এই দিকে কাজ শেষ। এখন আমি যেটা করব, একটা ওভারঅল কালার কারেকশন করব। কালার কারেকশনটা আমি করব হচ্ছে ক্যামেরা র ফিল্টার থেকে। সো আমি নিচের যে যতগুলো লেয়ারে কাজ করছি প্রত্যেকটা লেয়ার যাতে আমার এরকমই থাকে। আমার ব্যাকগ্রাউন্ড কালারটা একটু বেশি স্কাই লাগতেছে, আমি একটু এখন এখানে ডাবল প্রেস করে আমি চাইলে কালারটা এখন চেঞ্জও করতে পারি, হালকা করে দিতে পারি অথবা আরও বেশি গাঢ় করতে পারি। সো আমি এইরকম রাখলাম। অ্যান্ড এটার ওপরে যে আমি হচ্ছে লাইটটা নিছি, এই যে পিছনে একটা লাইট, এইটাও আমার একটু কম লাগতেছে। সো আমি আর একটু বড় করে আরেকটা যদি লাইটের এখানে ইফেক্টটা দিই, হ্যাঁ
এখন মোটামুটি আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে, ওকে ফাইন। সো এবার সবগুলো লেয়ার এইভাবেই থাকবে। এখন আমি যেটা করতে পারি, আমি হচ্ছে ক্যামেরা র ফিল্টার ওপেন করতে পারি, বাট যেটা হবে আমি যদি এই অবস্থাতেই ক্যামেরা র ফিল্টার ওপেন করি, ক্যামেরা র ফিল্টারটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে শুধুমাত্র যে লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় ক্যামেরা র ওপেন করব, শুধুমাত্র সেই লেয়ারের ওপরেই ক্যামেরা রর ইফেক্টটা পড়বে। লাইক এখন যদি আমি হিউ স্যাচুরেশন সিলেক্ট থাকা অবস্থায় ক্যামেরা রটা ওপেন করি, সেক্ষেত্রে শুধুমাত্র ক্যামেরা রটা হচ্ছে হিউ স্যাচুরেশন এই লেয়ারটাতে ইফেক্ট করবে। আমি যদি একটু ভালো করে বুঝাই আপনাকে, ধরেন আমি এখন পিএনজি এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাই, তাহলে যেটা হবে আমার পুরো ব্যানারটা কিন্তু ওখানে শো করবে না, ক্যামেরার রতে শুধুমাত্র এই স্প্রাইটের বোতলটা শো করতেছে। বাট আমি চাচ্ছি পুরা সবগুলা লেয়ারই আমার হচ্ছে একটা লেয়ার হয়ে যাবে, যেটাকে আমি ক্যামেরার রতে ওপেন করব। ওকে ফাইন। তো সেটার জন্য আমি কি করতে পারি, বাট এই লেয়ারগুলো আবার নষ্ট হবে না, ওই লেয়ারগুলো আবার এডিটেবল লেয়ার হিসেবে থাকবে। সো আমি যেটা করতে পারি, একদম উপরের লেয়ারে এসে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল্টার ই প্রেস করতে পারি, কন্ট্রোল শিফট অল্টার ই। তাতে যেটা হবে, এই যে সব নিচের লেয়ার সব থাকলোই, তার ওপরে একটা সলিড একটা ইমেজ এর লেয়ার একটা ক্রিয়েট হয়েছে, এই যে আমরা দেখতে পাচ্তেছি। সো এটাকে যদি সিলেক্ট করে আমি কি এবার হচ্ছে ফিল্টার, ক্যামেরা র ফিল্টারে যাই, গেলে পর কিন্তু আমরা দেখতে পারবো যে এটা পুরোটা একটা ইমেজ আকারে হয়েছে, অ্যান্ড সেটা এখানে ওপেন হয়েছে। দেন আমি এখানে বেসিক কিছু কালার কারেকশন করতে পারি, আমার মোটামুটি কালার ঠিক আছে। সো আমি বেসিকে কোনো কালার কারেকশন করলাম না, আমি ডিটেলসে যেয়ে আমি হচ্ছে এটা একটু শার্পনেস বাড়ায় দিতে পারি। শার্পনেসটা একটু বাড়ায় দিলাম, লাইক 25 বা 30-এর মতো, যাতে একটু শার্প লাগে। দেন হচ্ছে কালার মিক্সারে যেতে পারি, কালার মিক্সারে গিয়ে আমি হচ্ছে ব্লুর একটু স্যাচুরেশন একটু কমায় বাড়ায় দেখতে পারি কেমন লাগে। সো ব্লুর একটু স্যাচুরেশনটা আমি বাড়ায় দিলাম, অ্যান্ড ব্লুর লুমিনেন্সটাও হচ্ছে আমি একটু, লুমিনেন্সটা বেসিক্যালি হচ্ছে লাইট হিসেবে কাজ করে। সো আমি যত বাড়াবো তত ওই জায়গায় লাইট বেড়ে যাবে, বেশি বাড়াইলে আবার খারাপ লাগবে। সো আমি হালকা একটু বাড়ায় দিলাম, সো আমার কাছে ঠিক লাগতেছে। লুমিনেন্স স্যাচুরেশনটা আর একটু বাড়ায় দিচ্ছি। দেন আসে এবার কালার গ্রেডিং। কালার গ্রেডিংয়ে এখানে তিনটা অপশন আছে, তিনটা হুইল আছে। একটা হচ্ছে মিড টোনস, একটা শ্যাডো অ্যান্ড হাইলাইট। সো এখানে আমি সবগুলোতেই কালারটা, যেহেতু আমার পুরো থিমটার কালারটা হচ্ছে আমার স্কাই কালার আছে, সো আমি ব্যাপারগুলোকে আমি স্কাই ভাইবটা আরও বেশি ফুটে তুলতে যাচ্ছি। সো আমি একটু স্কাইয়ের দিকে নিয়ে আসি। স্কাইয়ের দিকে নিয়ে আসার পর আমি যদি হচ্ছে একটু হাইলাইটসটা একটু বাড়াই, অ্যান্ড আমি আবার শ্যাডোর ক্ষেত্রেও হচ্ছে শ্যাডোর কালারটাও একটু স্কাই টাইপ করে শ্যাডোটাও আমি যদি হচ্ছে একটু কমায় দেই অপশনটা, তাহলে একটু ডার্কটা আর একটু বেশি লাগতেছে এখানে। অ্যান্ড এইটা ওভারঅল হাইলাইট যেটা, সেটাকেও যদি আমি হচ্ছে একটু স্কাইয়ের দিকে, হালকা স্কাইয়ের দিকে নিয়ে যদি একটু বাড়ায় দিই, সেক্ষেত্রে ওভারঅল ইমেজটাতে একটা সুন্দর লাইট ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, সো আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। মিড টোনসটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। ওকে, সো আমার কাছে ওভারঅল সব কিছু ঠিক লাগতেছে। অ্যান্ড এখানে আমি জিওমেট্রি থেকে, সরি অপটিক্স থেকে আমি একটু এখানে আমি ইফেক্ট থেকে একটু গ্রেন অ্যাড করে দিতে পারি, হালকা 2 or 3 জিনিসটাকে একটু গ্রেন অ্যাড করে দিতে পারি, 3 or 4, আচ্ছা ফাইন 4, 5 দিয়ে দিলাম। সো আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। ওকে ফাইন, দেন ওকে দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি যদি এটা অফ করি, সো আমার এটা ছিল হচ্ছে ক্যামেরা রতে কালার কারেকশন করার আগে, অ্যান্ড এটা হচ্ছে ক্যামেরা রতে কালার কারেকশন করার পরে, জিনিসটা আর একটু বেশি হাইলাইটেড হয়েছে। সো এইটাই ছিল মোটামুটি আজকের টিউটোরিয়াল। সো থ্যাংক ইউ এভরিওয়ান, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আসসালামু আলাইকুম।